এক নাম্বার খুশনসিব ওই বাবার, এক নাম্বার খুশনসিব ওই মায়ের যাদের সন্তান আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়। অনেকের সন্তান আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়। আল্লাহর নবী মদিনায় প্রবেশ করছেন। ইন দ্য মিন টাইম নবীজি খেয়াল করে দেখে মদিনার মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওহে মা, আপনি অমুকের মা না? বলতাছে, হ্যাঁ আমি অমুকের মা লাগি। নবীজি বলে, আপনার ছেলে আমার সাথে যুদ্ধ করতে করতে শাহাদতের মর্তবা লাভ করছে, শহীদ হয়ে গেছে। ওই মহিলা সাহাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনাকে কথা দিলাম, চোখের পানি মুছে ফেলাম, আর কাঁদবো না। কারণ আপনার মুখে শুনেছি যার সন্তান আল্লাহ তাআলা রাস্তায় শহীদ হয়, কাল হাসরের ময়দানে ওই শহীদ সহ তার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাগ্যবান পিতামাতা চার প্রকার, তার মধ্যে প্রথম উম্মতে উলামায়ে কেরাম বলেন যাদের ছেলে আর মেয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়। দুই নাম্বার খুশনসিব তাদের যাদের ছেলে কোরআনের আলেম হয়, যাদের ছেলে কোরআনের হাফেজ হয়, যাদের ছেলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাজার হাজার মুসল্লিরা নামাজ আদায় করে, যাদের ছেলের বয়ান শুনে হাজার হাজার দুনিয়ামুখী মানুষগুলো আখিরাতমুখী হয়ে যায়। মোট কথা আহলে কোরআন হয়, কোরআনের আলেম হয়। কোরআনের আলেমের কেমন নাম? ফতোয়া শামীর মধ্যে লেখা হয়, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন, ওই দিন একদল মানুষ দাঁড়াবে, কিছু গুনাহগার মানুষ দাঁড়ায়া যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা ওই যে অমক আলেম, আল্লাহ আমি তাকে ভালোবেসেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য, তোমার বান্দা অমকে আলেম হয়েছে, মাদ্রাসায় পড়েছে, আমার একটা দোকান ছিল, দোকানের সামন দিয়ে বারবার মাদ্রাসায় যাইতো, চৈত্র মাসে একদিন খেয়াল করেছিলাম তার গলা শুকায় গেছে, শরীরটা কেমন যেন ঘেমে গেছে, আমি ওই দিন তাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করেছিলাম, আল্লাহ শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার কোরআনকে ভালোবেসে মহব্বত করে। ওই দিন কোরআনে আলেম বলবে, আসমানের মালিক তোমার বান্দা সত্যি সত্যি আমাকে ভালোবাসতো তোমাকে পাওয়ার জন্য, আজকে বড় বিপদে আছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। ওই দিন আল্লাহ তাআলা ওই কোরআনে আলেমের সুপারিশ কবুল করে ওই মুহিব্বিনে কোরআনকে সহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিবেন। একটা কোরআনের হাফেজ কমসে কম নবীজি বলছেন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তোর মধ্যে প্রথম হলো কোরআন হাফেজের বাবা আর মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এবং যে বাড়িতে লজিং থেকে লেখাপড়া করতো ওই লজিংওয়ালা বেটা আর বেটি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা অনেকে কোরআনের আলেম হতে পারি নাই, কোরআনের হাফেজ হতে পারি নাই। আল্লাহ নবী হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান, তুমি আলেম হও, আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ বলেন। আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হন। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব ফজর নামাজ পড়িয়া সূরা কেরাত মস্ক করে, আপনি সূরা পারেন না, ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আমার সূরা ফাতিহাটা ঠিক হয় না, ঠিক করে দেন, আমার তাশাহুদ ঠিক হয় নাই, দরুদ শরীফ ঠিক হয় নাই, আমাকে একটু শিখাইয়া দেন। আচ্ছা ইমাম সাহেব কি বলবো যে আমি আমার সময় নাই, আপনি চলে যান, বলবো? এরকম বলবে না, কিন্তু আমরা যাই না। আল্লাহর নবীর সাহাবী বলেন, হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, কোন আলিমান, তুমি আলেম হও, আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারো নাই, আও মুঈনান, আলেমকে তোমরা সাহায্য করো, মাদ্রাসাকে তোমরা সাহায্য করো। এই যে আপনাদের পাশে মাদ্রাসা, হযরত আলী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ছেলে মেয়ে দিয়ে সাহায্য করবেন, ছেলে মেয়ে নাই টাকা পয়সা দিবেন, টাকা পয়সা নাই, আল্লাহর নবী 4 নম্বর আরেকটা সূরত বলে দিয়েছেন, আও মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, আলেমকে দিল থেকে ভালোবাসো, লা তাকুন খামিসান ফাতাহলুক, আল্লাহ নবী কয় সাবধান সাবধান, 5 নম্বর তোমরা হইও না, আলেম বিদ্বেষী হইও না, মসজিদের ইমাম বিদ্বেষী হইও না, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী হইও না, ফাতাহলুক, তাহলে ধ্বংস হয়ে যাবা। এই জন্য বলতেছিলাম
খুশ নসিব ভাগ্যবান পিতামাতা 2 নাম্বার কারা, যাদের ছেলে আল্লাহর এরকম কোরআন শিখে কোরআনের আলেম হয়, বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলেম হয়। এই জন্য আমাদের ছেলেদেরকে আমরা কোরআনে আলেম বানাবো তো ইনশাল্লাহ, নিয়ত আছে না? নিয়ত আছে না? কোরআনে আলেম বানাবো, মেয়েদেরকেও নুরানি মাদ্রাসায় পড়াবো, কোরআনে হাফেজা বানাবো, কোরআনের আলেমা বানাবো। এই ছেলে মেয়েগুলো কিন্তু কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম করলে পরেও লাভ, মহব্বত করলেও লাভ। কেমন লাভ দেখেন। আল্লাহর একজন ওলি ছিল মারুফ কারিকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি ছিল। নবীজি স্বপ্নে তাকে দিদার দিছে। নবীজি স্বপ্নে দিদার দিয়ে বলে, এ আমার মারুফ কারিকি, এ আমার আদরের উম্মত মারুফ কারিকি, তোমার বাড়ির পাশে আমার আরেকটা আশেক আছে, আমার পাগল আছে, তাকে যাইয়া আগামীকাল আমি নবীর সালামের হাদিয়া পৌঁছাইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি সালামের হাদিয়া পৌঁছাইছে, লোকটা কি একেবারে গুনাহগার মনে হয় আপনাদের? হ্যাঁ, যাকে তাকে কি সালামের হাদিয়া পৌঁছাবো? লোকটা নেককার। কি আমল? মারুফ কারকি তালাশ করার জন্য পরের দিন ওই বাড়িতে গেলেন, গিয়ে দেখে লোকটা বেঞ্চালক, সাধারণ মানুষ দিন এনে দিন খায়। বাইরে আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় মারুফ কারকি ডেকে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, তুমি কি আমল করো যে আমলের কারণে নবীজি সালামের হাদিয়া তোমাকে পৌঁছাইছে? ওই লোকটা ডেকে ডেকে বলে, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, হালাল খাই, হারাম ছাড়ি, হারাম ছেড়ে দেই, হারাম বর্জন করি, হালাল খাবার ভক্ষণ করি। আর একটা আমার অতিরিক্ত আমল হইল, আমি রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় রিক্সা যখন চালাই, বিভিন্ন হেফজখানার পেছন দিয়ে যখন আমি যাতায়াত করি, আমি কান পেতে শুনি ওই নিশি রাতে যখন পশু পাখি শুয়ে পড়েছে, দুনিয়ার যত মাখলুক সকলে ঘুমন্ত, ওই সময় কিছু বাচ্চারা তল বেড়ে ঠান্ডা পানি দেয়া ওযু বানাইয়া আল্লাহর কুদরতি পায় সেজদায় লোটায় পড়ে গুনগুন আওয়াজে কুরআনুল কারীম তিলাওয়াত করে। এই মারুফ কারকি, আমার মনে চায় আমিও যদি কুরআনুল কারীম পড়তে পারতাম। হাই আফসোস, আমি মুসলমান হওয়ার পরেও চোখ থাকতে অন্ধ, আমি কোরআন পড়তে পারি না। ওই যে তাকের মধ্যে কোরআন দেখা যায়, তুমি খেয়াল করে দেখো, ওই যে কোরআন দেখা যায়, ওই কুরআনুল কারীম আমি হাতে লই, ওই কুরআনুল কারীম আমি খুলে আমি কুরআনুল কারীম পড়ি কিভাবে? এ মেরা মৌলা কা কালাম হে, এ বি মেরা মৌলা কা কালাম হে। এটা আমার আল্লাহ তাআলা বলছেন, এটাও আমার আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা, কোরআনে কথা কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, কি বলে? এ মেরা মৌলা কা কালাম হে, এ বি মেরা মৌলা কা কালাম হে। এটা আমার আল্লাহ বলছেন, এটাও আমার আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারে না, কিন্তু বলে কি আমার আল্লাহ বলছেন, এটাও আমার আল্লাহ বলছেন। এ মারুফ কারকি, আমি কুরআনুল কারীম পড়তে পারি না, কিন্তু কুরআনুল কারীমের ভালোবাসা আমার দিলের মধ্যে কিন্তু চুল পরিমাণও কম নাই। আমি কুরআনুল কারীম মুখ দিয়ে চুমু খাই, বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করি, আমি কুরআনুল কারীমকে এতটুকু মহব্বত করি। আল্লাহর ওলি মারুফ কারকি ডেকে ডেকে বলে, এ আল্লাহর বান্দা, তোমার এই যে কোরআনের প্রতি একটা ভালোবাসা, কোরআনের প্রতি একটা মহব্বত, এই মহব্বতের কারণে আল্লাহর নবী তোমাকে সালামের হাদিয়া পৌঁছাইছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহর ওলি বাবে যারাই হয়, আল্লাহ আল্লাহ জিকির সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো তাদের, আহার নিদ্রা লাগে না ভালো তাদের, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহিরে যারা আছেন দয়া করে ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। कुदरत की तमाशाए मदीने को गली में, कुदरत की तमाशाए मदीने को गली में, जन्नत की नमूनाए मदीने को गली में, जन्नत की नमूनाए मदीने को गली में। ला इलाहा
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ভাগ্যবান পিতামাতা হলো 4 প্রকার, তার মধ্যে 2 প্রকার হলো যাদের ছেলে কোরআনের আলেম হয়। 3 নাম্বার খুশনসিব ওই মা আর বাবার যাদের ঘরে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান পাঠায়। সুবহানাল্লাহ বলেন। অনেকের ঘরে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান পাঠায়, অন্ধ আছে না? অনেকের ঘরে আল্লাহ তাআলা ছেলে মেয়ে পাঠাইছে অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না। আবার অনেকের ঘরে ছেলে মেয়ে আল্লাহ তাআলা পাঠাইছে হাত দিয়ে ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না, আতুল ল্যাংরা। আছে না? আছে। এরকম উম্মত উলামায়ে কেরাম বলে ভাগ্যবান পিতা মাতার মধ্যে 3 নাম্বার হলো তারা যাদের ঘরে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান পাঠায়, পাগল সন্তান পাঠায়। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই পাগল মানুষদেরকে যখন জান্নাতি বলে ঘোষণা করবেন, প্রতিবন্ধীদেরকে যখন জান্নাতি বলে ঘোষণা করবেন, ওই দিনে পাগল মানুষগুলো আল্লাহর কাছে আরজি করবে, এই আসমানের মালিক আল্লাহ, যে বাপ মায়ের ঘরে দুনিয়ার মধ্যে তুমি পাঠাইছিলা, আল্লাহ দুনিয়ার মধ্যে 60-70 বছর হায়াত তুমি আমাদেরকে দিয়েছিলা, আল্লাহ বাপ মায়ের জন্য বোঝা হইয়াছিলাম, আমি পাগল হওয়ার কারণে বাপ মাকে কামাই করে খাওয়াইতে পারি নাই, বাপ মাকে আমি সুখের কোনো কথা শোনাইতে পারি নাই, আল্লাহ বাপ মা আমাকে 60-70 বছর লালন পালন করছে, কোনোদিন বলেও একটা বার খোটা দেয় নাই যে আল্লাহ তাআলা আমাদের ঘরে একটা গজব পাঠাইছে। উম্মতে উলামায়ে কেরাম বলে এই প্রতিবন্ধী সন্তানেরা কাল হাসরের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিছো, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম, কিন্তু আমরা জান্নাতে তো যাব না। কেন যাব না? কয় আগে আমাদের আব্বা আম্মাদেরকে জান্নাতের ফয়সালা করবা, তাদেরকে জান্নাতের টিকিট দিবা, তারপর জান্নাতে দিব। আল্লাহ তাআলা ওই দিন ওই সমস্ত প্রতিবন্ধী সন্তানের আব্বা আর আম্মাকে জান্নাতের টিকিট হাতের মধ্যে ধরাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘরে যদি প্রতিবন্ধী সন্তান আল্লাহ পাঠায়, নৈরাশ হওয়ার কিছু নাই, ব্যঙ্গে পড়া যাবে না, সবর করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নাম্বার ভাগ্যবান পিতা মাতা হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিল কিন্তু দিয়া রাখে নাই, নিয়ে গেছে। নাবালক অবস্থায় যাদের সন্তান মারা যায়, আছে না? নাবালক অবস্থায় সন্তান আল্লাহ তাআলা নিয়ে যায়, পেটে থাকা অবস্থায় মারা যায়, দুনিয়াতে আসার পর মারা যায়। এই যে গত ঈদুল ফিতরের পরের দিন সম্ভবত টাঙ্গাইলে একটা মাহফিলে গেছিলাম, 1.5 বছরের সন্তান পানিতে বইরা মারা গেছে, মাহফিল দিয়েছে। আরে যে হারায় তিনি যারে হারানোর কি বেদনা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের সন্তান নাবালক অবস্থায় ইন্তেকাল করে, উম্মতে উলামায়ে কেরাম বলেন খুশ নসিব ওই সমস্ত মা এবং বাবা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দির কলিজা সিরা একটা দন তুমি নিয়ে এসেছো। আমাদের মা জাতি যারা আছে, আরে শত শত লাঠি আমরা আমাদের মায়ের কলিজা বরাবর দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত আপনি কেন করবেন না? এক সাহাবী এসে বলতেছেন, রাজুলুন জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের নবী, দুনিয়ার মধ্যে আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী কয়, উম্মুকা, তোমার মায়ের সাথে, সুম্মা মান, তারপর উম্মুকা, তোমার মায়ের সাথে, সুম্মা মান, তারপর উম্মুকা, তোমার মায়ের সাথে, সুম্মা মান, তারপর আবুকা, তোমার বাপের সাথে। আল্লাহ নবী একে একে মায়ের কথা 3 বার বেশি বললেন। কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারণ আপনার আমার মা বাপ আমরা যারা আছি আমাদের চাইতে 3টা কষ্ট বেশি করে। 1 নাম্বার কষ্ট আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আহকাবের মধ্যে বয়ান করেন, হামালাতুহু উম্মুহু কুরহা। আপনার আমার মা, আমাদের মা জাতি যারা আছে বড় কষ্ট করে
আমাদেরকে তাদের পেটে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমরা বাপ যারা আছি পারবো ধরতে? পারবো না। মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি মায়ের কথা তিনবার কি জন্য বলো? তার মধ্যে এক নম্বর কারণ আমাদের মা যারা আছে আমাদেরকে পেটে ধরেছে। এক নম্বর কারণ ওয়াদআতুহু কুরহা, আমার আপনার মা বড় কষ্ট করে আমাদেরকে প্রসব করছে। এটা আমরা যারা বাবা আছি মনে চাইলেও পারবো না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে পড়েছি একজন মা সন্তান প্রসব করা অবস্থায় যদি ইন্তেকাল করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওই মহিলা যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে, যুদ্ধ করে শহীদ হলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেয়, একজন মহিলা সন্তান প্রসব করা অবস্থায় যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা দয়া মায়া করে তার বান্দির আমলনামায় শহীদের সওয়াব লিখে দেয়। একবার চিল্লাইয়া বলা যাবে না সুবহানাল্লাহ? মুহাদ্দিসিনে কেরাম বলে নবীজি মায়ের কথা তিনবার কেন বলছে জানো? এক নাম্বার তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধরেছে, দুই নাম্বার তোমার মা কষ্ট করে তোমাকে প্রসব করেছে। তিন নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আপনার আমার মা আমাদেরকে 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছে। এটা আমরা যারা বাপ মনে চাইলে পারবো না। এই যে তিনটা কষ্টের কথা বললাম, আপনার আমার মা বেশি কষ্ট করেছে। এই জন্য নবীজি বলছেন উম্মুকা তোমার মায়ের খেদমত করো, উম্মুকা তোমার মায়ের খেদমত করো, উম্মুকা তোমার মায়ের খেদমত করো। পরে নবীজি বলেন আবুকা তোমার বাপের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ নবী হাদিসে বলেন যে সন্তানের প্রতি পিতা নারাজ, পিতা বেজার, পিতা রাজি না, ওই সন্তানের প্রতি তো আল্লাহ তাআলা নারাজ। আর যে সন্তানের প্রতি পিতা সন্তুষ্ট, তার পিতা রাজি, আল্লাহর নবী বলে ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা রাজি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাপ মা যাদের আছে তাদের দিলে কষ্ট দেওয়া যাবে না। তাদের দিলে যদি কষ্ট দেন, আল্লাহর নামে শপথ করে বলতে পারি আপনি মক্কা মদিনার হারামাইন শরীফের ইমামও যদি হন, মনে রাখেন জান্নাত আপনার কপালে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বাপ মায়ের খেদমত আপনার আমার করা লাগবে। আমি বলতেছিলাম ভাগ্যবান পিতা মাতা 4 প্রকার। 4 নাম্বার হলো তারা যাদের সন্তান এরকম নাবালক অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা জান্নাতের ভিতর আমার বান্দা আর বান্দির জন্য প্রাসাদ বানাও। ওই প্রাসাদের উপর সাইনবোর্ড টানাই দাও সাম্মুহু বাইতাল হাম। ওই প্রাসাদের উপর সাইনবোর্ড টানাও বাইতুহু সাম্মুহু বাইতাল হামদ, প্রশংসার ঘর, শুকরিয়া আদায় করার ঘর। সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সন্তান মারা গেছে, করার কিছু নাই, ধৈর্য ধরে এই সন্তানকে উসিলা বানাইয়া আল্লাহ তাআলা আখিরাতে মাফ করে দিবেন, জান্নাতে ঘর বানাই দেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবার খেদমত কিন্তু অবশ্যই অবশ্যই আপনার আমার করা লাগবে। আপনি আমি মা বাবার খেদমত যতটুকু করব, আমাদের ঘরে যে ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিবে তারাও আমাদের খেদমত ততটুকু করবে। কথা বলেন ঠিক কিনা? তারাও ততটুকু খেদমত করবে, ততটুকু খেদমত করবে। এটাই আল্লাহ তাআলার ইশারা, এটাই আল্লাহ তাআলার ইশারা। হাদিস তেলাওয়াত করেছিলাম, যেহেতু টাইম প্রায় শেষ পর্যায়ে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা মসজিদ বানাবে, আল্লাহ নবী হাদিসে কয় ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বালাখানা বানাবে। সুবহানাল্লাহ বলে। কি বানাবে? বালাখানা বানাবে। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল যে আমি টাকা পয়সা ইনভেস্ট করে ব্যয় করে মসজিদ নির্মাণ করব, তোমরা নামাজ পড়বা, সাবধান, তোমরা কেউ যেন টাকা পয়সা দিবা না। যা হোক, যেই কথা সেই কাজ, মসজিদ বানানো শুরু করে দিছে। এক পর্যায়ে মসজিদ নির্মাণ হয়ে গেছে, মানুষ আসে নামাজ পড়ে। আল্লাহর ওলি বাদশাহ হারুনুর রশিদ রাত্রি বেলায় ঘুমের ঘরে গেছে, হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের ভিতর তাকে ঘোরাইতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতর বাদশাহ হারুন ঘোরাফেরা করে, ফেরেশতারা পরিচয় করায় দেয়,
বাদশাহ হারুন, এই যে দেখো জান্নাতের ভিতরে একটা বালাখানা দেখা যায়, তুমি ওই যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে বালাখানা বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অবাক করা বিষয় হলো তোমার বালাখানার পাশে আরেকটা বালাখানা। এটা কার জন্য জানো? এটা হলো তোমার মসজিদে যারা কাজ করছে রাজমিস্ত্রি, তাদের মধ্যে একটা রাজমিস্ত্রির নাম হলো আব্দুল্লাহ, তার জন্য আল্লাহ তাআলা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম ভাঙ্গা গেছে বাদশাহ হারুনুর রশিদ, মনে মনে ভাবে আমি না করলাম কেউ যাতে টাকা পয়সা না দেয়, এই আব্দুল্লাহকে যে এই কাজ করে আমার সাথে জান্নাতের ভিতর বালাখানার অংশীদার হয়ে গেল, প্রত্যেক রাজমিস্ত্রিকে দাওয়াত করছে। দাওয়াত করেন তো আপনারা, অনেক জায়গায় তো আজকে দাওয়াত উঠে গেছে। বাইরে আমার বন্ধুর আমার বাদশাহ নামদার রাজমিস্ত্রির দাওয়াত খাইয়া বলতেছে, এ তোমাদের মাঝে আব্দুল্লাহকে যে আমি আব্দুল্লাহ, কয় তুমি ছাড়া আসো, দ্বারা তোমরা সকলেই চলে যাও, তুমি থাকো। নাম কি? আব্দুল্লাহ। কত সুন্দর একটা নাম। আজকে মুসলমানের নাম শুই না বোঝা যায় না এটা লেডিস নাকি জন্ডিস। ওই দিন একজন আছে, আমি আবার সকালবেলা কালেকশন করি বিভিন্ন জায়গায়, একজন এসে বলতেছে হুজুর যে ময়না 50 টাকা দাম দিচ্ছে, নাম হলো ময়না। আচ্ছা বলেন, এই ময়না তো ছেলে মানুষের নামও আছে, মেয়ে মানুষের নাম আছে, কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো নাম হইলো বাজান? এটা তো কোনো নাম না। এমন নাম রাখতে হবে অর্থবহ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুন্দর একটা নাম রাখা চাই। আমরা যারা রাখতে জানি না, আমরা জানি না, উলামায়ে হযরত আছে, মসজিদের ইমাম সাহেব আছে, তাদের সাথে মাশওয়ারা করব, তাদের সাথে পরামর্শ করব যে হুজুর আমার একটা ছেলে হয়েছে, বা আমার মেয়ের ঘরের নাতি হয়েছে, ছেলের ঘরের নাতি হয়েছে, একটা নাম রাইখা দেন। আচ্ছা হুজুরা কি রাইখা দিব না? বলেন রাইখা দিব না? রাইখা দিবে। নামের উসিলায় কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা নাজাত দিবে। কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে মুহাম্মদ বলে ডাক দিবে। ওই দিন হাসরের ময়দানে যে কয়েকটা মুহাম্মদ নামদারি লোক ছিল, তারা সকলে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। সকলেই দাঁড়াবে। তখন আল্লাহ তাআলা বলবে, এ তোমরা কারা দাঁড়াইছো? প্রত্যেকে বলবে আল্লাহ আমার নাম মোহাম্মদ। এ তুমি কে? আমার নাম মোহাম্মদ। তোমার নাম কি? কয় আমার নাম মোহাম্মদ। আল্লাহ তাআলা কইব, এ তোমাদেরকে তো আমি দাঁড়াইতে বলি নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তাকে ডাক দিয়েছি। ওই দিন প্রত্যেক মুহাম্মদ নামধারী লোকেরা বলবে আল্লাহ আমরা মনে করেছি আমাদেরকে তুমি আল্লাহ ডাক দিছো। আল্লাহ আল্লাহ আজকে বিপদের দিন দাঁড়াইছি, তুমি বসতে বইল না। আল্লাহ তাআলা ওই দিন বলবে, এ তোমরা যেহেতু আমি নবীর নামের বরকত নেওয়ার জন্য তোমরা নাম রাখছো মুহাম্মদ, যাও ওই নামের উসিলা করে আজকে তোমাদের মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো নামের কারণে আল্লাহ তাআলা আখিরাতে কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। এখন আপনারা আবার মনে মনে নিয়ত করতে পারেন যে হুজুর মোহাম্মদ নাম রাখলে যখন জান্নাতে যাবো, তাহলে মোহাম্মদ নাম রাইখা নামাজ তো দূরের কথা পড়ছি, মেয়ে আসারও পড়ব না, এরকম হলে আবার চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমল ঠিক থাকা লাগবে, আল্লাহর হুকুম নবীজি তরিকা মতো থাকা লাগবে। প্রত্যেকটা কাজেই নবীজি সুন্নতের ইত্তেবা করতে হবে, নবীজি সুন্নত আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার বাড়ির পুরাতন কাপড় চোপড় আগুনে পোড়া দিতেছে। আমরা আবর্জনা পোড়া দেন আগুনে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে একটা দস্তরখান ছিল, পুরাতন একটা দস্তরখান ছিল। ওই দস্তরখান আগুনের মধ্যে যখন পোড়া দিছে রে বাবা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখে প্রত্যেক জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এই দস্তরখানা পুড়ে না, আরো নতুন হইতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে নিয়ে যায়, বলে নবীজি অবাক করা কাণ্ড দেখলাম। কি কয়? আমার ঘরের পুরাতন জিনিসপত্র আগুনের মধ্যে পোড়া দিয়ে সব পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এই দস্তরখানা পুড়ে না, বুঝতে পারলাম না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবী আনাস, এ দস্তরখানা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনেও পুড়বে না? সুবহানাল্লাহ বলেন। কারণ কি নবীজি? আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আনাস রে, তোর বাড়িতে একদিন আমি নবীজি দাওয়াত নিয়েছিলাম, তোর বাড়িতে খানা খেয়েছিলাম, এই দস্তরখানার উপরে আমি নবী, এই দস্তরখানার উপরে আমি নবীজির হাত মুবারক লাগার কারণে এমন দাবি হয়েছে, দুনিয়ার আগুন কেন এই দস্তরখানা জাহান্নামের আগুনেও জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাত লাগার কারণে দস্তরখানারে আগুনে জ্বালায় না,
আর ওই নবীর উম্মত আপনি আমি যদি নবীজির অনুকরণ করি, আমার আগে আমার উস্তাদ বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজির সুন্নতের ভালোবাসা ইত্তেবা যদি আমাদের মাঝে থাকে, নবীজি কয় সে যেন আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান সুন্নত মোতাবেক আমাদের জিন্দেগি চালানো, সুন্নত মোতাবেক জিন্দেগি যদি চালাই তাহলে আমাদের জন্য খুশখবর। ও বাজান, আপনার আমার জন্য নবীজি ছিল দয়ালু। আল্লাহর নবীর কাছে এক ইহুদি এসেছে। কে বলেন? এক ইহুদি এসে নবীজির বলতেছে যে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাকে কিছু খানা পিনা করাইতে চাই। নবীজি দাওয়াত গ্রহণ করছেন। ওই ইহুদি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, ওই ইহুদি কিছু ছাগলের গোশতের মধ্যে বিষ মাখাইয়া নবীজির কাছে নিয়ে এসেছেন, তাকে খাওয়াইয়া মারবে। নাউজুবিল্লাহ বলেন। ছাগলের গোশতের মধ্যে বিষ দিয়া নবীজির কাছে আসছে, এসে বলতেছে যে আপনাকে আমি কিছু খানা খাওয়াবো, বড় কষ্ট করে এসেছি। নবীজি দাওয়াত গ্রহণ করছেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, আমি পড়ছি। আল্লাহর পয়গম্বর যখন ওই গোশতের টুকরা মুখের মধ্যে দিবে, ওই সময় আল্লাহ তাআলা ওই ছাগলের গোশতের মধ্যে ছাগলের জবান খুইলা দিছে। ছাগল ডেকে ডেকে বলে, নবীজি এই গোশত আপনি খাইয়েন না, এই গোশতের মধ্যে ইহুদি বিষ মাখাইছে। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি, যে নবী রাস্তা দিয়ে গেলে রাস্তার দুই সাইডের গাছপালা নোয়া নোয়া নবীজিকে সালাম দেয়। শুধু তাই নয়, আপনার আমার নবী, শিশু নবী যখন দোলনার মধ্যে ছিল, তার বাবা আব্দুল্লাহ খেলনা কিনে দিবে, টাকা পয়সা নাই। আমার আল্লাহ তাআলা শিশু নবীর খেলনা বানাইছেন আকাশের চাঁদকে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেদিকে হাত ইশারা করে আকাশের চাঁদ ওই দিকে যায়। নবীজি রাস্তা দিয়া যায়, প্রত্যেক মানুষ রোদের কারণে কষ্ট পায়, আপনার আমার নবী রাস্তা দিয়া যায়, আকাশের মেঘ নবীকে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই নবী আপনার আমার জন্য দুনিয়াতে আসার পরই কাঁদছে, দুনিয়ার মধ্যে কাঁদছে, এখনো কিন্তু কবরের মধ্যে কাঁদতেছে। উম্মতি উম্মতি বলে কাল হাসরের ময়দানে কাটবে। নবীজি যেদিন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ঘরের মধ্যে প্রবেশ করছে, যাইয়া দেখে শিশু নবী বিড়বিড় করে মুখ দিয়া যেন কি আওয়াজ করে। ওই সাহাবী আল্লাহর নবীর কানের মধ্যে যখন তার কান লাগাইছে, তিনি খেয়াল করে দেখে দুনিয়ার সন্তানেরা দুনিয়াতে আসার পর মা মা বলে কান্নাকাটি করে, কিন্তু আপনার আমার নবী, দয়াল নবী, দুজাহানের কান্ডারি, দুনিয়াতে আসার পর ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে নবী দুনিয়াতে আসার পরে কাঁদা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি অনেকে আছি, সে নবীকে ভালোবাসি কিন্তু অনুসরণ করতে চাই না। ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা আরেক জিনিস। কিন্তু ভালো তো বাসতেই হবে, ভালোবাসা বসে থাকলে চলবে না, ভালোবাসা নবীকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখা, নবীজির সুন্নত লম্বা জামা পরিধান করা, নবীজির সুন্নত মাথায় টুপি রাখা, নবীজির সুন্নত হলো মেসওয়াক করা। আর মুসলমান এগুলো যে আদায় করবে, তিনি কেমন জানি নবীজির প্রকৃত সুন্নত হয়ে গেল। আল্লাহ নবীর হাদিস তিলাওয়াত করেছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যারা আল্লাহর জন্য মসজিদ বানাবা, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ বানাবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে বালাখানা বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই যে বাদশা হারুনের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? তখন আব্দুল্লাহকে বলতেছে, এই আব্দুল্লাহ, কি আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাআলা এরকম স্বপ্নে আমাকে দেখাইলো যে আমার বালাখানার সাথে তোমার বালাখানা? তখন ওই কর্মচারী মাথাটা নিচের দিকে দিয়া বলতেছে, বাদশা নামদার, আপনার কথা অমান্য করেছে, ভুল হয়েছে, মাফ করে দিবেন। তবে যেহেতু শুনতে চাইছেন তাহলে শুনেন। বাদশা নামদার, পৈতৃক সূত্রে আমি কিছু জমি পেয়েছি, ওই জমি আমি খনন করতেছিলাম, কিছু দূর যাওয়ার পর আমি 2-3টা পাথর পাইছি, দামি পাথর। আমি চিন্তা করলাম, এই 2-3টা পাথর দিয়ে আমি কি করব? আমার তো এই দামি পাথর দিয়ে ঘর বানানোর কোনো সুযোগ নাই। তাই আমি চিন্তা করে ভাবছি যে বাদশাহ হারুন ওই যে মসজিদ বানাইতেছে দামি পাথর দিয়া, দিনের বেলা সুযোগ পাই নাই, রাত্রি বেলায় গোপনে ওই 2টা পাথর আপনার মসজিদের মধ্যে দিছি। সুবহানাল্লাহ বলেন। তখন বাদশাহ হারুন ডেকে ডেকে বলে, এ আল্লাহর বান্দা, দূরে না,
আয় আমার বুকের মধ্যে আয়। তোর দুইটা পাথর দান করার কারণে আল্লাহ তাআলা তোমারও বালাখানা আমার সাথে জান্নাতে বানাই দিছে, বলেন সুবহানাল্লাহ। একলাসের সাথে বেশি না কম দেন, কিন্তু কবুল করবেন কে বলেন? আল্লাহ তাআলা। আরেক হাদিসে নবীজি বলেন ওয়ারাজুলুন কলবুহু মুতাআল্লাকুম বিল মাসাজিদ, যাদের দিল মসজিদের সাথে লটকানো থাকবে, যাদের অন্তর মসজিদের জন্য কাঁদে, আল্লাহ নবী বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক ব্যক্তি, ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে। মসজিদের সাথে লটকানো কি? মসজিদের সাথে লটকানো মানে এর অর্থ হলো মসজিদের ভিতরে একটা ফ্যান নষ্ট হয়েছে, যতক্ষণ পর্যন্ত ফ্যানটা ঠিক করতে না পারবে তার মনের ভিতরে জ্বালা কমে না। আছে না মানুষ? অনেক মানুষ আছে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, কিন্তু বাহির হইতে মন চাই না। হয়তো বা এই নামাজটাই আপনার আমার জীবনের শেষ নামাজ। আমার কথা বলতেছি, বা অনেক মানুষ আছে এশারের নামাজ পড়ে বাহির হয়েছে, মনে মনে মন কাঁদে, আরে এশারের নামাজ পড়ে বাহির হইলাম, হয়তো বা ফজরের নামাজ আমাদের কপালে নাই। এই যে মসজিদের প্রতি একটা টান, মসজিদের প্রতি একটা দরদ, এটাকে বলে মসজিদের সাথে মন লটকানো। আল্লাহ নবী কয় ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, বলেন সুবহানাল্লাহ।